শর্ত সাপেক্ষে জামিন আর তারপর ভাঙা প্রতিশ্রুতি, ফের জেলে এবং অবশেষে আবারও জামিনে মুক্তি পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। তাকে ঘিরে যেন একই গল্পের পুনরাবৃত্তি ঘটছে বারবার। কদিন আগেই গত ২রা এপ্রিল জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে আদালত তাকে পাঠিয়েছিল কারাগারে। অভিযোগ ছিল শুধু শর্ত ভাঙাই নয়, সেই সাথে বাদীকে মারধরের ঘটনাও। কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানেই চিত্রটা যেন আবার বদলে গেল। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫,০০০ টাকার মুচলেকায় সেই একই প্রতারণার মামলায় আবারও জামিন পেলেন নোবেল। মামলার অভিযোগ ছিল বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এরপর ২০২৩ থেকে ২০২৫ এই দীর্ঘ সময়ে ধাপে ধাপে মেয়েটির কাছ থেকে হাতিয়ে নেন প্রায় ১৩,১৮,০০০ টাকা। কিন্তু প্রতিশ্রুতির বিয়ে আর হয়নি, এমনকি আত্মসাতের টাকাও ফেরত দেয়নি নোবেল। পরবর্তীতে ভুক্তভোগী সেই মেয়ে তার পরিবারের সহায়তায় নোবেলের বিরুদ্ধে মামলা করলে তদন্তে নামে পিবিআই। তাদের প্রতিবেদনে উঠে আসে অভিযোগের সত্যতার ইঙ্গিত। জামিন, শর্ত ভাঙা, আবার জেল এবং পুনরায় জামিন। নোবেল ইস্যুতে যেন একই চক্র বারবার ঘুরছে। তাই প্রশ্নটা এখন সবার, এটা কি শুধুই আইনি প্রক্রিয়া নাকি একই স্ক্রিপ্টের রিপিট টেলিকাস্ট?